সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের গত ফ্রাইডেতে আপনাদের এই এক্সাম্পল 9.10 পর্যন্ত দেখাইছিলাম। 9.10টা একদম জাস্ট শর্টে বলে দিয়েছিলাম কি কি করা লাগবে। এটা পরে কমপ্লিট করছিলেন কেউ? আচ্ছা, যদি কমপ্লিট না করে থাকেন তাহলে এটা কমপ্লিট করবেন। যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে তাহলে আমাকে এই ফ্রাইডেতে দেখাবেন। আমরা আজকে পড়বো ফেলিয়ার্স অফ বিম। মানে এতদিন পর্যন্ত আমরা বিম চ্যাপ্টারে যেগুলো পড়ে আসছি সেগুলো আসলে মোমেন্টের জন্য আমরা ডিজাইন করে আসছি বা মোমেন্টের জন্য আমরা অ্যানালাইসিস করে আসতেছি। এখন মোমেন্টের পাশাপাশি একটা বিম তো শেয়ারের কারণেও ফেল হইতে পারে। তো সেই জিনিসটাই আমরা আজকের ক্লাসে দেখব। শেয়ারের বিভিন্ন ফেক আছে, জেনারেল শেয়ারের কারণে শেয়ার ক্যাপাসিটি কত সেটা কিভাবে বের করতে হয় সেটা শিখবো। পাশাপাশি শেয়ারের কয়েকটা স্পেশাল টাইপ অফ শেয়ার ফেলিয়ার হয়, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রথমত প্রথম যে টপিকটা সেটা হলো জেনারেল শেয়ার ফেলিয়ার। মানে একদম সাধারণ একটা বিমে কি পরিমাণ শেয়ার লোড নিতে পারে সেই শেয়ার ক্যাপাসিটি বের করার পর। তো প্রথমেই দেখেন প্রথম লাইনে আমাদের লেখা আছে দ্য নমিনাল শেয়ার স্ট্রেংথ অফ এ আনস্টিফেন্ড অর স্টিফেন্ড ওয়েভ ইজ স্পেসিফাইড অ্যাজ Vn equal to 0.6 AW into CV। আমি আপনাদের সে প্রথমের দিকেই ক্লাসে দেখাইছিলাম বা বলছিলাম, আমরা যদি একটা ডাব্লিউ সেকশনের কথা চিন্তা করি, এরকম একটা ডাব্লিউ সেকশনের কথা চিন্তা করি, এর যে ফ্লেঞ্জ আছে, ফ্লেঞ্জটা মোমেন্ট ক্যারি করে এবং যে ওয়েভ, সেই ওয়েভটা হলো শেয়ার ক্যারি করে। এখানে সেই কথাটাই লেখা আছে যে একটা বিমের একটা ওয়েভ কি পরিমাণ শেয়ার নিতে পারে সেটার ফর্মুলা হলো এটা, 0.6 FY ইন্টু AW ইন্টু CV। এখানে FYটা কি? FYটা জাস্ট স্টিলের ইল্ড স্ট্রেংথ, AWটা হলো এরিয়া অফ ওয়েভ। এই যে ওয়েভ দেখতেছি এই ওয়েভটার এরিয়া, এটা AIC টেবিল থেকে আমরা পাই। তার সাথে দেওয়া আছে কি? CV। এই সিভিটা হলো ওয়েভের শেয়ার কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা এক একটা সময় এক এক রকম হয় বা বিভিন্ন রকম স্টিল সেকশনের জন্য বিভিন্ন রকম হয়। বিশেষ করে আমাদের এই সিভি এর ভ্যালুটা বা শেয়ার কোএফিসিয়েন্ট যেটা, সেই কোএফিসিয়েন্টের ভ্যালুটাই বের করতে হয়। বাকি দুইটা তো এফ ওয়াই ডাইরেক্ট আমি প্রশ্ন থেকে পাবো, আর এডাব্লিউ যেটা সেটা আমি ডাইরেক্ট এআইসি টেবিল থেকে পাবো। এখন এই সিভি বের করার কয়েকটা ক্রাইটেরিয়া এখানে বলা আছে। যেমন প্রথম যেটা, এখানে তিনটা ক্রাইটেরিয়া বলা আছে সিভি বের করার। প্রথমে বলতেছে যদি এইচ বাই টি ডাব্লিউ, অর্থাৎ এই যে ওয়েভের যে হাইট, এই ওয়েভের হাইট ডিভাইডেড বাই ওয়েভের থিকনেস, এই রেশিওটা যদি 1.10 ইন্টু রুট ওভার কেভি ইন্টু ই ডিভাইডেড বাই এফ ওয়াই এইটার থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে সিভি এর ভ্যালুটা 1। অর্থাৎ এই এইচ বাই টি ডাব্লিউ রেশিওটা যদি 1.1 ইন্টু রুট ওভার কেভি ই বাই এফ ওয়াই, এখানে কেভি যেটা, কেভিটাকে বলা হয় কে, এর এর ভ্যালুটাও ডাইরেক্ট এএসসি টেবিল থেকে পাওয়া যায়। তার সাথে ইটা হলো স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ডিভাইডেড বাই এফ ওয়াই হলো স্টিলের ইল্ড স্ট্রেংথ। এই রেশিওটা এইচ বাই টি ডাব্লিউ রেশিওটা যদি 1.1 ইন্টু এই ভ্যালুটার থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে সিভি এর ভ্যালু হবে 1। আর এরপরে যদি আমাদের এইচ বাই টি ডাব্লিউ রেশিওটা এই ভ্যালুটার থেকে বড় হয়েছে কিন্তু 1.37 ইন্টু সেম এই ভ্যালুটার থেকে যদি আবার ছোট হয়, সেই ক্ষেত্রে সিভি এর এখানে এরকম একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হবে। এখন এখানে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এইগুলো আপনাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে না। এখানে জাস্ট দেখে রাখবেন যে আসলে কোন ক্যাটাগরিতে বা কোন মানে কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে বা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা কিভাবে সিভি এর ভ্যালুটা বের করবো, এই জিনিসগুলো দেখে রাখলেই হবে। এই ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ করে করে পরীক্ষায় আনসার করা লাগবে না। যদি শেয়ারের প্রবলেম থাকে তাহলে ডাইরেক্ট এই ফর্মুলা দেওয়াই থাকবে। এখান থেকে কোন ভ্যালুটা কোথা থেকে নিয়ে এসে বসাইতে হবে সেই জিনিসটা বুঝতে হবে। এইখানে আমাদের আননোন যদি বলি, কেভি যেটা বা কে, এটা টেবিল থেকে পাওয়া যায়। ই এর ভ্যালুটা স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 কেএসআই। এফ ওয়াই যেটা সেটা স্টিলের ইল্ড স্ট্রেংথ। এইচ যেটা সেটা ওই ওয়েভের হাইট, এটাও এআইসি টেবিল থেকেই পাবো। আর টি ডাব্লিউ যেটা সেটা ওয়েভের থিকনেস, এটাও এআইসি টেবিল থেকেই পাবো। সো মোটামুটি সব ভ্যালুগুলো আমরা এআইসি টেবিল থেকেই পাবো। এখানে শুধু অজানা হলো ই, বা ওটা তো আমাদের মুখস্থ, আমরা মোটামুটি স্টিল স্ট্রাকচারের অনেকদিন প্রবলেম করতেছি, সেটা মোটামুটি আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। এটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটার ভ্যালু হলো 29,000 কেএসআই। সো এখান থেকে যদি আমাদের নিচে একটা এক্সাম্পল আছে সেটা দেখি, দেখলে আরো বেটার হয়। এখানে বলা আছে এ W21 into 55 স্টিল সেকশন, যেটার FY 50 KSI ইজ ইউজ ফর দ্য বিম
and loads of the figure 10.4 check it is adequacy in share, তার মানে এটা শেয়ারে ফেল করবে নাকি ঠিক আছে সেই জিনিসটা আমাদের চেক দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি শেয়ারে চেক দেওয়ার ফর্মুলাটা কি, আমি যে এখানে বলতেছি শেয়ার চেক দেওয়ার ফর্মুলাটা হলো 0.6 FY ইন্টু AW ইন্টু CV। আলটিমেটলি সেই ভ্যালুটাই আমাদের বের করতে হবে। এখন শেয়ার চেক দেওয়ার জন্য কি, শেয়ার চেক দেওয়ার জন্য এই ভ্যালুটা আমাদের প্রয়োজন 0.6 FY AW CV। তো 0.6 তো 0.6, আমাদের FY এর ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নে বলা আছে 50 KSI। AW যেটা সেটাই যে এখানে W21 into 55 সেকশনের জন্য আমরা ডাইরেক্ট ওই আমাদের যে AIC টেবিল আছে সেখান থেকে আমরা TW এর ভ্যালুটা পাবো। TW এর ভ্যালুটা হলো 0.375। তার সাথে আমাদের বের করতে বলতেছে কি AW। তো AW ইকুয়াল টু কি, AW ইকুয়াল টু H ইনটু TW বা D ইনটু TW, যেখানে লেখা আছে AW ইকুয়াল টু D ইনটু TW। D এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট টেবিল থেকেই পাবো। আমি যদি টেবিলটা একটু দেখাই তাহলে বেটার হয়। স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে দেখেন আমাদের যে সেকশনটা স্টিলের সেকশনটা সেটা হলো W21 ইন্টু 55। এই যে W21 ইন্টু 55 এখান থেকে আমাদের বের করতে হবে AW। স্যার আপনার স্যার নেটে কি প্রবলেম, কথা কাটা কাটা আসতেছে স্যার। বাকি সবার কাছে কি কাটা কাটা যাচ্ছে? স্যার মাঝে মধ্যে স্যার। এখানে তো নেটের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপরেও স্যার এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, যদি হয় সমস্যা হয় তাহলে সেই সময় জানাই না। তো আমার পক্ষে বোঝা সম্ভব না, এটা আপনাদের বুঝতে হবে। যদি সমস্যা হয় তাহলে বলবেন। আচ্ছা দেখেন, এখান থেকে আমাদের এই 21 ইন্টু 55 সেকশনের জন্য আমাদের AW এর ভ্যালুটা লাগবে। তো AW এর ফর্মুলাটা হলো D ইন্টু TW। D ইন্টু TW মানে ওয়েবের থিকনেস ইন্টু ওয়েবের হাইট। তো D এর ভ্যালুটা এই যে দেখেন এখানে ডেপথ বলাই আছে 21 ইন্টু 55 সেকশনের জন্য ডেপথ হলো 20.8, TW থিকনেস হলো যে 0.375। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখান থেকে AW এর ভ্যালুটা পাইছি 7.80। আর ফাইনালি আমাদের কি লাগবে, ফাইনালি লাগবে সিভি। এখন সিভি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, সিভি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের এই যে এই তিনটা ক্রাইটেরিয়া চেক দিতে হবে যে এই তিনটার মধ্যে কোনটার মধ্যে আমাদের এই বিলটা পড়ে। তো এই তিনটা যখন চেক দিছি, আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে তিনটা চেক দেওয়া হয়েছে। চেক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা প্রথম ক্রাইটেরিয়া, যেটা প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে সেক্ষেত্রে আমাদের সিভি এর ভ্যালুটা 1। তো সিভি এর ভ্যালুটা এখানে জাস্ট 1 বসানো হয়েছে। 1 বসালে আমাদের এখানে যে বিমটা আছে সেই বিমের শেয়ার ক্যাপাসিটি পাওয়া গেছে 234 কিপ, অর্থাৎ সে শেয়ার অনুযায়ী 234 কিপ লোড নিতে পারবে। এখন আমাদের এই বিমটার উপরে টোটাল কি পরিমাণ লোড আছে সেটা যদি আমরা বের করি তাহলে দেখেন এখানে ডেড লোড বলা আছে 2 কিপ পার ফিট ইনক্লুডিং বিম ওয়েট, আর লাইভ লোড বলা আছে 4 কিপ পার ফিট। তাহলে আমরা ডেড লোডকে 1.2 ফ্যাক্টর দ্বারা গুণ করি আর লাইভ লোডকে 1.6 ফ্যাক্টর দ্বারা গুণ করি। তো গুণ করলে টোটাল এখানে টোটাল লোডটা আসছে 8.8 কিপ পার ফিট। সেখান থেকে আমরা যদি শেয়ার বের করি, শেয়ার মানে কি, এই যে আমাদের এক একটা সাপোর্টে কি পরিমাণ লোড পড়তেছে সেই সাপোর্টের শেয়ার যদি বের করি তাহলে দেখেন কি আসে, এই 8.8 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 4.4। আর যেহেতু এটা ইউডিএল মানে পুরা বিমের স্প্যান বা পুরা বিমের লেন্থ বরাবর এটা কাজ করতেছে, তাই পুরা বিমের লেন্থ দ্বারা গুণ করছি, লেন্থটা হলো 20 ফিট। তাহলে 8.8 কিপ পার ফিট ইনটু লেন্থ 20 ফিট ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করছি। কারণ কি, কারণ আমাদের আলটিমেটলি এই লোড দুইটা, এই দুইটা আমাদের যে সাপোর্ট আছে দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে। এইখান থেকে আমাদের এই লোডের কন্ডিশনের কারণে শেয়ার আসতেছে 88 কিপ। মানে আমাদের ক্যাপাসিটি হলো 234 কিপ, আমাদের বিমটা নিতে পারবে 234 কিপ শেয়ার, আমাদের এখানে প্রেজেন্ট আছে 88 কিপ শেয়ার। তার মানে কি আমাদের এই বিমটা শেয়ারের রেসপেক্টে ঠিক আছে, এটা শেয়ার ক্যাপাসিটি অনুযায়ী এটা অ্যাডিকুয়েট আছে, এটা ওকে আছে। নরমাল শেয়ার চেকের জন্য জাস্ট এতটুকুই। আমাদের মেইনলি সাধারণত যে আমরা স্টিল সেকশনগুলো ইউজ করি, স্টিল সেকশনের মোটামুটি শেয়ার ক্যাপাসিটি শেয়ারে সবগুলাই ওকে থাকে, সবগুলাই স্যাটিসফাই করে, কারণ সাধারণত আমরা
আপনারা ওই এনএক্স বিল্ডিং এও দেখতে পারবেন। আমরা যে বিমগুলো ইউজ করি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। বাকিদেরও কি সেম সমস্যা? স্ক্রিন দেখা যায় না? কাদের আপনার নেট স্ক্রিন প্রবলেম শেয়ারটা দেখা যায় ওকে না। আছে। বাকিরা কি দেখতে পান? জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে যে দেখতে পাচ্ছেন না তার সম্ভবত ইন্টারনেট স্লো। অসুবিধা নাই, যদি মানে কোনটা মিস করে থাকেন এটা রেকর্ডিং দিয়ে জি দিই। স্যার, আমি তাহলে কেটে আবার জয়েন করতেছি। তাহলে দেখেন আমরা মোটামুটি যে সমস্ত স্টিল সেকশন, ডাব্লিউ সেকশন যেগুলো ইউজ করি সেগুলোর মোটামুটি সবগুলাই এই জেনারেল শেয়ারে ওকে থাকে, জেনারেল শেয়ারে সেগুলো ঠিক থাকে। কারণ আমরা ওই এনএক্স বিল্ডিং এ যে বিম সেগুলো দেখলেও দেখতে পারবেন যে সেখানে ওয়েব মোটামুটি বেশ বেশ আর কি ভালোই ডেপথ থাকে, ওয়েবের ডেপথটা বেশ লম্বাই থাকে। তো সেই ক্ষেত্রে সবগুলোই মোটামুটি শেয়ারে ঠিক থাকে। কিন্তু এই জেনারেল শেয়ারে ঠিক থাকলেও 4টা স্পেশাল টাইপ অফ শেয়ার আছে। এই 4টা স্পেশাল টাইপ অফ শেয়ারটা বেশি ক্রিটিক্যাল রোল প্লে করে। যে অনেক সময় দেখা যাচ্ছে জেনারেল শেয়ারে ওকে থাকে কিন্তু এই 4টা শেয়ারে কোনোটাতে ফেল করে যায়। এখানে সেই জিনিসটা লেখা আছে যে 4 স্পেশাল টাইপস অফ বিম ফেলিয়ার, এর মধ্যে আছে এই এই যে 4টা ফেলিয়ারের কথা বলতেছে, এই 4টাই শেয়ারের কারণে হয়। প্রথমটা বলতেছে লোকাল ফ্লেন্স বেন্ডিং, মানে হলো এই যে ফ্লেন্স একটা বেঁকে যাবে, যে কোনো একটা উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা বেঁকে যেতে পারে, এটাকে বলে ফ্লেন্স বেন্ডিং। এরপরে বলতেছে লোকাল ওয়েভ ইল্ডিং, এই যে বি বি নম্বর ফিগারে যেটা, সেটা হলো লোকাল ওয়েভ ইল্ডিং। এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আমাদের যে ওয়েভ আছে সেই ওয়েভটা একটা জায়গায় ফেল করে গেছে, এই জায়গাটা তার সাধারণ যে থিকনেস ছিল বা সাধারণ যে ক্রস সেকশনাল এরিয়া ছিল সেটা বেড়ে গেছে, ফেল করে গেছে। এরপর আছে ওয়েভ ক্রিপলিং। ওয়েভ ক্রিপলিংটা হলো ওয়েভটা বেঁকে যাওয়া, তার নির্দিষ্ট মানে যে সেন্ট্রাল যে এক্সিসটা ছিল সেই এক্সিস থেকে বেঁকে যাওয়া, এটাকে বলে ওয়েভ ক্রিপলিং। আর লাস্ট যেটা সেটা বলে সাইডস ওয়েভ বাকলিং। সাইডস ওয়েভ বাকলিংটা হলো যে একটা পোরশন যদি আমরা মাঝখান থেকে একটা অ্যাক্সিস চিন্তা করি, তাহলে দেখেন উপরের অ্যাক্সিসটা মোটামুটি তার পজিশন ধরে রাখতে পারছে, কিন্তু নিচের অ্যাক্সিসটা পুরোটাই বেঁকে গেছে, ওয়েভ মানে তার ওয়েভ প্লেনস দুইটাই বেঁকে গেছে। এই সমস্ত ফেলিয়ারকে বলা হয় সাইডস ওয়েভ বাকলিং। তো জেনারেল শেয়ারে ফেল করলেও এই 4টা শেয়ারে অনেক সময়, জেনারেল শেয়ার ওকে থাকলেও ঠিক থাকলেও এই 4টা শেয়ারে অনেক সময় ফেল করে যায়। তাই এই 4টা শেয়ার চেক দেওয়া বেশি ক্রিটিক্যাল। এই 4টা শেয়ার চেক দেওয়ার 4টা জেনারেল ফর্মুলা আছে, জাস্ট সেই ফর্মুলাতে আমাদের ভ্যালু বসায় ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই শেয়ারগুলোতে ঠিক আছে কিনা, আমাদের বিম সেকশনটা ওকে আছে কিনা। তো আমরা যদি প্রথমে একটা একটা করে দেখি, প্রথমে বলতেছে লোকাল ফ্লেন্স বেন্ডিং। লোকাল ফ্লেন্স বেন্ডিং এর ফর্মুলা একটা, জাস্ট ছোট একটা ফর্মুলা। আরএন, এই আরএন দ্বারাই বোঝাচ্ছে নমিনাল শেয়ার ক্যাপাসিটি, যেটাকে আমরা কিছুক্ষণ আগে ভিএন দ্বারা পড়ে আসলাম। আরএন ভিএন একই জিনিস, কোনো অসুবিধা নাই, দুইটা দ্বারাই নমিনাল শেয়ার ক্যাপাসিটি বোঝায়। এর ফর্মুলাটা হলো 6.25 ইন্টু টিএফ স্কোয়ার ইন্টু এফ ওয়াই। টিএফটা কি, টিএফটা হলো ফ্লেন্সের থিকনেস, আর এফ ওয়াই তো জাস্ট স্টিলের ডিসটেন্স, তার সাথে 6.25 গুণ করলে যেটা পাবো সেটাই হলো আমাদের ফ্লেন্সের নমিনাল শেয়ার স্ট্রেন্থ। তো এই ওয়েভ লোকাল ফ্লেন্স বলেন বা লোকাল ওয়েভ ইল্ডিং বলেন, এই শেয়ার ক্যাপাসিটির যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো দিয়ে দেওয়া থাকবে। এখান থেকে সাপোজ যদি লোকাল ফ্লেন্স বেন্ডিং বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা দেওয়া থাকবে, এখান থেকে আপনাদের ওই টেবিল থেকে টিএফ আর এফ ওয়াই এই ভ্যালুগুলো বের করে আপনাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো লোকাল ফ্লেন্সের আর কি ক্যালকুলেশনটা, ফর্মুলাটা খুবই ইজি। এরপর আসছে লোকাল ওয়েভ ইল্ডিং। লোকাল ওয়েভ বিল্ডিং কোনটা, এই যে মাঝখানে যেটা, যে হঠাৎ করে ওয়েভের একটা জায়গায় ক্রস সেকশনাল এরিয়াটা বেড়ে গেছে বা এই জায়গাটায় ওয়েভটা ফেল করে গেছে। সেই ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে, দুই ধরনের ফর্মুলা আছে। একটা বলতেছে আমাদের যে লোড অ্যাপ্লিকেশন সেটা যদি রিয়াকশন থেকে ডি ডিস্টেন্স দূরে হয়, ধরেন এটা একটা বিম, এইখানে আমাদের একটা রিয়াকশন আছে, এইখানে দুইটা রিয়াকশন আছে। এখন আমাদের এইখানে ধরেন একটা লোড আছে, সেটা পয়েন্ট লোড হইতে পারে, ইউডিএল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই লোডের পজিশনটা, এই সাপোর্ট থেকে লোডের পজিশনটা যদি ডি ডিস্টেন্স দূরে হয়, ডি মানে কি, ডি মানে হলো আমাদের ওই পুরো স্টিল সেকশনটা ডেপথ, সেটা আমরা কোথা থেকে পাবো, সেটা এই যে টেবিল থেকে পাবো। এই যে এখানে দেখেন ডেপথ ডি এর ভ্যালু দেওয়া আছে। এই লোড অ্যাপ্লিকেশনের এই ডিস্টেন্সটা যদি ডি এর থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম ফর্মুলা যেটা Rn = 5k প্লাস LB ইন্টু FY TW, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি ডি ডিস্টেন্সের থেকে ছোট হয়, অর্থাৎ এই ডিস্টেন্সটা এইটুকু যদি ডি এর থেকে ছোট হয়,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নিচের ফর্মুলাটা ইউজ করতে হবে, সেম ফর্মুলা, শুধু উপরের ক্ষেত্রে 5k প্লাস এলবি ইন্টু FYTW আর নিচের ক্ষেত্রে 2.5k প্লাস এলবি ইন্টু FYTW। জাস্ট যদি ডি ডিস্টেন্সের থেকে বড় হয় সেক্ষেত্রে 5 কোএফিসিয়েন্ট যুক্ত হয়, আর যদি ডি ডিস্টেন্সের থেকে ছোট হয় সেক্ষেত্রে 2.5 কোএফিসিয়েন্ট যুক্ত হয়। তো এক্ষেত্রেও যদি আমাদের ওই লোকাল ওয়েব বিল্ডিং বের করতে বলে তাহলে এই যে এই ফর্মুলা দেওয়া থাকবে সেখান থেকে আপনাদের ভ্যালুগুলো বের করে বসাইতে হবে। স্যার ডি ডিসটেন্সটা ক্লিয়ার না স্যার, একটু আরেকটু যদি বলতেন। আচ্ছা, এখানে একটা ছবি আছে, ছবি থেকে দেখাইতেছি। এই যে এখানে দেখেন, এখানে একটা বিম আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এইখান থেকে দেখেন, এখান থেকে আমাদের এই যে বলা আছে এই স্টিলের সেকশনটা হলো W21/44। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে 21/44 এর জন্য ডি এর ভ্যালু কত। এই যে এখানে 21/44 আছে, দেখেন 21/44 এর জন্য ডি এর ভ্যালু হচ্ছে 20.7। এই ভ্যালুটা মনে রাখেন, 20.7 ইঞ্চি। এখন আমার এই ফিগারে আসেন, প্রথম যে লোডটা অ্যাপ্লিকেশন করা আছে এটা কতটুকু আছে, সাপোর্ট থেকে কত দূরে, 5 ফিট দূরে আছে। 5 ফিট মানে কত, 60 ইঞ্চি। তাহলে এই লোড অ্যাপ্লিকেশনটা মানে সাপোর্ট থেকে লোড অ্যাপ্লিকেশনটা কি ডি এর থেকে, ডি ডিস্টেন্স থেকে দূরে আসে নাকি কাছে আসে সেটা আমাকে কম্পেয়ার করতে হবে। আমার ডি এর ভ্যালু আমি টেবিল থেকে পাইলাম 20.7। 20.7। হ্যাঁ, আর এখানে আমি লোড দেখতেছি 60 ইঞ্চি। তার মানে কি আমাদের লোডটা ডি এর থেকেও বেশি দূরে আছে, বেশি ডিস্টেন্স দূরে আছে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম যে ফর্মুলাটা, যদি ডি এর থেকে বেশি ডিস্টেন্স দূরে থাকে, এখানে লেখাই আছে, এখান থেকে এটা পড়লেও বুঝতে পারবেন, যদি লোড ডি এর থেকে বেশি ডিস্টেন্স দূরে থাকে তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন যদি এমন হইতো যে আমাদের এই বিমটাতে লোডটা এই 60 এর জায়গায় ধরেন আমি বললাম যে লোডটা 1 ফিট দূরে আছে, মানে 12 ইঞ্চি দূরে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে লোড অ্যাপ্লিকেশনটা 20.7 ইঞ্চির থেকেও কাছে থাকতো, মানে ডি এর থেকেও তাহলে আমার কাছে সেকেন্ড থাকতো। ফর্মুলাটা হ্যাঁ, অ্যাপ্লাই করা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে 2.5 এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতাম। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এগুলা সহজ, জাস্ট এই মানে যে চারটা সেক খুবই সহজ, জাস্ট মানে ফর্মুলা দেওয়াই থাকবে, সেখান থেকে আপনাদের ওই ছোটখাটো কয়েকটা ভ্যালু ওই এআইএসসি টেবিল থেকে নিয়ে এসে বসানো লাগবে। এরপর আছে ওয়েব ক্রিপলিং। ওয়েব ক্রিপলিং এর ফর্মুলাটা একটু ঝামেলা, ফর্মুলা দেওয়া থাকবে, মুখস্থ করা লাগবে না, কিন্তু এই ফর্মুলাটা একটু ঝামেলা। তাছাড়া জিনিসটা খুবই সহজ। ওয়েব ক্রিপলিংটা কি জিনিস, এই যে এখান থেকে যেটা দেখতেছি যে ওয়েবের যে নিউট্রাল অ্যাক্সিস, ওয়েবের নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি ওয়েবটা বেঁকে যায়, প্লেনস ঠিক থাকবে, শুধু ওয়েবটা বেঁকে যায়, তাহলে সেটাকে বলা হয় ওয়েব ক্রিপলিং। তো ওয়েব ক্রিপলিং এর টোটাল মেনলি 3টা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা দেখেন, এখানেও ডি এর সাথে রিলেটেড। প্রথম ফর্মুলাটা বলতেছে যদি লোডটা d/2 ডিস্টেন্সের থেকে বেশি দূরে থাকে। আমরা এর আগে যেটা পড়লাম, ওয়েব বিল্ডিং এ যেটা পড়লাম, সেখানে ছিল কি ডি ডিস্টেন্সের থেকে দূরে থাকলে আমরা কম্পেয়ার করছি ডি ডিস্টেন্সের সাথে, ডি ডিস্টেন্সের থেকে দূরে থাকলে প্রথম সূত্রটা বসাইছি, অর্থাৎ 5k সূত্রটা বসাইছি, আর ডি ডিস্টেন্সের থেকে কাছে থাকলে আমরা 2.5k ফর্মুলাটা বসাইছি। আর এই ক্ষেত্রে ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রে আমাদের তুলনাটা হচ্ছে d/2 এর সাথে। যদি d/2 এর থেকে বড় হয় তাহলে আমাদের প্রথম সূত্রটা বসবে, আর যদি d/2 এর থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সেক দিতে হবে। সো প্রথম কথা হলো, যদি d/2 এর থেকে বড় হয় তাহলে আমাদের একদম চোখ কান বুঝে আমাদের এই ফর্মুলা দেওয়াই থাকবে, আমরা প্রথম ফর্মুলা যেটা 0.8 এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করব। এখন যদি ডিস্টেন্স d/2 এর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি করব, d/2 এর থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের দুইটা সেক দিতে হবে। প্রথম মানে একটা সেক দিতে হবে, সেই সেকের উপর আর কি দুইটা ডিসিশন নিতে হবে। প্রথম ডিসিশনটা হলো, যদি এলবি বাই ডি এর ভ্যালুটা যদি 0.2 এর থেকে ছোট হয়, এলবি/ডি যদি 0.2 এর থেকে ছোট হয় তাহলে আমাদের প্রথম ফর্মুলা যেটা 0.4 ইন্টু টিডাব্লিউ স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর এলবি/ডি এর ভ্যালুটা যদি 0.2 এর থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পরের ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন এই এলবিটা কি, এলবিটা হলো বেসিং লেন্থ। এরপরে আমাদের এই যে এক্সাম্পলটা আছে সেখানে এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন জাস্ট দেখে নেন যে কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ এই ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রে প্রথম শর্ত হলো আমরা সিদ্ধান্ত নেব আমাদের লোডটা d/2 ডিস্টেন্সের থেকে কাছে আছে নাকি দূরে আছে। ধরেন আমি এখানে যে এক্সাম্পলটা আছে সেটা দিয়ে যদি বলি, আমি এখান থেকে দেখতেই পেলাম যে আমাদের লোডটা আছে 60 ইঞ্চি দূরে, আর আমি যদি d/2 করি তাহলে সেটা আসে 10.35।
তাহলে খুব সহজে এখান থেকে বলতে পারতেছি আমাদের লোডটা d/2 থেকেও দূরে আছে। ওয়েট করেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ক্লাসটা নিব 7টা 5 থেকে। ওকে। তাহলে দেখেন, যেটা বলতেছিলাম যে এখানে আমাদের লোডটা আছে 60 ইঞ্চি দূরে। আমি যদি d/2 বের করতাম তাহলে সেই ভ্যালুটা আসলে 10.35। অর্থাৎ এখান থেকে আমি সহজেই বুঝতে পারতেছি আমার লোডটা d/2 ডিস্টেন্সের থেকে বেশি দূরে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এত ঝামেলার মধ্যে যাওয়ার কিছু না। প্রথম যে ফর্মুলাটা এটা যেটা এটাই বসাই দিব। এখন যদি কোনো সময় এমন হয় আমাদের লোডটা d/2 ডিস্টেন্সের থেকেও কাছে থাকতো, সেক্ষেত্রে আমাকে আবার চেক দিতে হতো যে সেক্ষেত্রে LB/D রেশিওটা এটা কি 0.2 এর থেকে ছোট নাকি বড়। যদি 0.2 এর থেকে ছোট হইতো তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম, আর যদি 0.2 এর থেকে বড় হইতো তাহলে আমাদের এই পরের ফর্মুলাটা ইউজ করতাম। ফর্মুলা মোটামুটি সবগুলাই সেম, যেমন এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা একই ফর্মুলাটা, শুধু কোএফিসিয়েন্ট এখানে 0.8 আর এখানে কোএফিসিয়েন্টটা 0.4। তাছাড়া মোটামুটি বাকি যা কিছু আছে সবকিছুই সেম। আর এই দুটার মধ্যেও ফর্মুলা কাছাকাছি, এখানেও 0.4 এখানেও 0.4, শুধুমাত্র চেঞ্জ হলো এই জায়গাটুকু, এই জায়গাটুকু চেঞ্জ আছে। সো এটা আপনাদের মুখস্থ করা লাগবে না, বুঝছে আগেও। যদি ধরেন এরকম আসলো যে পরীক্ষায় আমাদের এই ওয়েব ক্রিপলিং বের করতে বললো, ওই ক্রিপলিং বের করতে বললে আমি 3টা ফর্মুলাই দিয়ে দিব, নাম্বার 1 2 3 3টা ফর্মুলা দিয়ে দিব। এখন আপনাদেরকে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা আপনাদের ডিসিশন নিয়ে বের করতে হবে। আপনি চেক দিবেন যে লোডটা d/2 ডিস্টেন্সের কাছে আছে নাকি দূরে আছে, সেই অনুযায়ী আপনারা সেই ফর্মুলাটা ইউজ করে ভ্যালুটা বের করবেন। ফাইনালি যেটা আছে সেটা হলো সাইডস ওয়েভ বাকলিং। সাইডস ওয়েভ বাকলিংটা যে সবসময় হবেই এরকম না, মোস্ট অফ দ্য কেসে সেটা হয় না, এটা ক্যালকুলেশনও করা লাগে না। তারপরে আমরা জিনিসটা দেখে রাখি। জিনিসটা হলো সাইডস ওয়েভ বাকলিং বের করার আগে আমাদের একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো এই যে এইটা, এই h/tw রেশিও ডিভাইডেড বাই LB/BF রেশিও। এইচটা কি? এইচটা হলো ওয়েভের ডেপথ, TW টা ওয়েভের থিকনেস, LB টা হলো ব্রেসিং লেন্থ, BF টা হলো ফ্লেঞ্জের উইডথ। এই সব ভ্যালুগুলো এআইসি টেবিলে থাকে। এখান থেকে এই রেশিওটা বের করতে হবে। এই রেশিওটা যদি 2.3 এর থেকে বড় হয়, অথবা এই রেশিওটা যদি 1.7 এর থেকেও বড় হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট আমাদের বলে দেওয়া হয় এই ক্ষেত্রে সাইডস ওয়েভ বাকলিং হবে না। জাস্ট আমরা ডিসিশনে লিখে দিতে পারি দেয়ার উইল বি নো সাইডস ওয়েভ বাকলিং। বেশিরভাগ ক্ষেত্রে এই রেশিওটা এটা মেনটেন করে, এটা ঠিক থাকে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাইডস ওয়েভ বাকলিং চেক করার প্রয়োজন পড়ে না। এরপরে যদি কোনো সময় যে সেটা মানে ফুলফিল না করে বা সেটা যদি মেনটেন না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইডস ওয়েভ বাকলিং বের করার দুইটা ফর্মুলা আছে। একটা এই h/tw ডিভাইডেড বাই LB/BF, এই রেশিওটা যদি 2.3 এর থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি এখানে। আর যদি এই h/tw ডিভাইডেড বাই LB/BF এই রেশিওটা যদি 1.7 এর থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নিচের ফর্মুলাটা ইউজ করি। ফর্মুলা মোটামুটি এই ক্ষেত্রেও দুইটাই সেম, জাস্ট এখানে 1 প্লাস 0.4 থাকে, এখানে সেই 1 কোএফিসিয়েন্টটা প্লাস আকারে থাকে না, এটা জাস্ট 0.4 দিয়ে শুরু হয়। তো এই ক্ষেত্রেও যদি এমন হয় যে সাইডস ওয়েভ বাকলিং বের করতে বলতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই দুইটা ফর্মুলাই দিয়ে দিব। এখান থেকে আপনারা জাস্ট এই রেশিওটা বের করবেন। এই রেশিওটা বের করে প্রথমে চেক দিবেন এই রেশিওটা যদি 1.7 এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাইডস ওয়েভ বাকলিং বের করার প্রয়োজনই নেই, বের করাই লাগবে না। জাস্ট লিখে দেব দেয়ার উইল বি নো সাইডস ওয়েভ বাকলিং। আর যদি 1.7 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমি দেখব যে এই রেশিওটা কত। এই রেশিওটা যদি 2.3 এর থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি 1.7 এর থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে আমরা এই পরের ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করব? হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, দেখেন ফর্মুলাগুলো কিভাবে ইউজ করব সেগুলো আমরা দেখি। সেগুলো আমাদের এখানে একটা एग्जांपल আছে, एग्जांपल থেকে দেখতে পারবো। এখানে কি বলতেছে? এখানে বলতেছে a W21 into 44 steel section has been selected for movement in the beam shown in figure 10.10. Lateral bracing is provided for both planes and beam ends and at the concentrated loads. তার মানে বলা আছে ল্যাটারাল সাপোর্ট, অর্থাৎ ব্রেসিং দেওয়া আছে, এই সাপোর্টেও দেওয়া আছে, আর কনসেন্ট্রেটেড লোডের পজিশনে দেওয়া আছে। মানে প্রত্যেকটা কনসেন্ট্রেটেড লোডের পজিশনে ব্রেসিং দেওয়া আছে আর সাপোর্টে দেওয়া আছে।
এরপরে বলতেছে ইফ দ্য ইন্ড বিয়ারিং লেন্থ মানে হলো এই যে এল বি, এই ভ্যালুটা এখানে বলা আছে 3.5 ইঞ্চি and the concentrated load bearing lengths are is 3 ইঞ্চি। তার মানে এই সাপোর্টের ক্ষেত্রে ইন্ড বিয়ারিং লেন্থ হলো 3.5 ইঞ্চি আর কনসেন্ট্রেটেড লোডের পজিশনে ইন্ড বিয়ারিং লেন্থ হলো 3 ইঞ্চি। কিভাবে ইউজ করতে হবে প্রবলেম সলিউশনের মধ্যে বলতেছি। চেক দ্য বিম ফর ওয়েব ইল্ডিং, ওয়েব ক্রিপলিং এন্ড সাইডস ওয়েব বাকলিং, এই তিনটা আমাদের চেক দিতে বলতেছে এবং এই মেইনলি এই তিনটাই চেক দিতে হয়, প্লেন চেক প্রয়োজন হয় না। প্লেন চেক যদি মোমেন্টে স্যাটিসফাই করে তাহলে অটোমেটিক্যালি সেটা মানে সে প্লেন চেক স্যাটিসফাই করে যায়। তো প্রথম কথাটা কি, প্রথম কথাটা হলো আমাদের ওয়েব ইল্ডিং চেক দিতে হবে। তাহলে এখন আমরা ওয়েব ইল্ডিং এর ফর্মুলাতে একটু ব্যাক করি। ওয়েব বিল্ডিং এর ফর্মুলাতে কি ছিল, ওয়েব বিল্ডিং এর ফর্মুলাটা ছিল আমাদের ডিসিশন নিতে হবে আমাদের যে লোডটা সেই লোডটা সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরত্বে নাকি কম দূরত্বে। ডি ডিস্টেন্সের থেকে যদি বেশি দূরত্ব হয় তাহলে আমরা 5 কে দিয়ে যে ফর্মুলা এটা ইউজ করব, যদি ডি ডিস্টেন্সের থেকে কম দূরত্ব হয় তাহলে আমরা 2.5 কে দিয়ে যে ফর্মুলা সেটা ইউজ করব। এইখান থেকে আমি দেখতে পাচ্ছি, ফিগার থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের যে লোড আছে সেই লোডটা সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরে অবস্থিত। তো সেটা যদি আমরা বের করি, আচ্ছা এখানে এটা ফার্স্টে ওয়েব ক্রিপলিং বের করছে, আচ্ছা সমস্যা নেই, ওয়েব বিল্ডিং দেখাই, সমস্যা নেই। এই যে এখানে দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে হলো এই যে এখানে আছে এট কনসেন্ট্রেটেড লোডেড পজিশন, কনসেন্ট্রেটেড লোড সেখানে আছে। আচ্ছা আমি এই এক্সাম্পলটা এখানে যদিও প্রবলেম দেওয়া আছে প্রথম ওয়েব বিল্ডিং বের করা, কিন্তু সলিউশনে এরা পরে বের করছে, ওয়েব বিল্ডিংটা সবার শেষে বের করছে। আমি এখানে যেভাবে আছে সেভাবে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে সলিউশন করতে সুবিধা হবে। উল্টাভাবে দেখাইলে আসলে পরে সলিউশন করতে গিয়ে কনফিউশন করতে পারে। এখানে প্রথমে কি বের করা হয়েছে, প্রথমে দেখেন যে কোনো এই শেয়ার শিখ দিতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে যে লোড আছে সেই লোডের কারণে কি পরিমাণ আমাদের শেয়ার জেনারেট হইতেছে সেই জিনিসটা বের করতে হবে। এখানে লোড কি কি আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে, লাইভ লোড 35 কিপ, এখানেও লাইভ লোড আছে 35 কিপ, আর আমাদের এই বিমের সেকশনটার এখানে বলা আছে ডেড লোড হলো 1.44 কিপ পার ফিট ইনক্লুডিং সেলফ ওয়েট। তো তাহলে এই ডেড লোডের সাথে আমরা ফ্যাক্টর 1.2 গুণ করতে পারি, তার সাথে আর আমাদের পুরো এই বিমের পুরো লেন্থটা কত, পুরো লেন্থটা হলো 15 ফিট। এখানে 15/2 দেওয়ার কারণ হলো আমাদের একবারে ডাইরেক্ট এখান থেকেই একটা রিঅ্যাকশনে কি পরিমাণ শেয়ার আসবে সেই জিনিসটা একবারে একসাথে বের করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে প্রথমে আগে টোটাল লোডটা বের করতে পারেন, লোডটা বের করার পরে সেটা 2 দিয়ে ভাগ করতে পারেন, একই ভ্যালু আসবে, কোনো সমস্যা নেই। যদি পুরোটা বের করে নেন তাহলে কি 1.2 ইন্টু 1.044 ইন্টু 15 প্লাস 1.6 ইন্টু 35 ইন্টু 2, যেহেতু এখানে 35 এর ভ্যালু দুইটা আছে, এখানে 2 দিয়ে গুণ করতে পারেন, 2 দিয়ে গুণ করে টোটাল লোড বের করে নিলেন, তারপরে 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলেও এখানে যে ভ্যালুটা আসে 65.4 এটাই আসবে। এখানে একবারে এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে, এজন্য 15/2 লেখা আছে, আর এখানে যে 2 দিয়ে ভাগ করা হয়েছে এজন্য এখানে যে 35 কিপের লোড দুইটা আছে সেই দুইটা আলাদাভাবে আর এখানে লেখা হয়নি। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এখানে আমাদের এক একটা রিঅ্যাকশনে টোটাল শেয়ার আসতেছে 65.4 কিপ। তাহলে এখন আমাদের ওই যে এখানে তিনটা চেক দিতে বলছে, ওয়েব ক্রিপলিং, ওয়েব বিল্ডিং আর সাইডস ওয়েব বাকলিং, এই তিনটা থেকে আমাদের ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করে দেখতে হবে যে আমাদের ক্যাপাসিটিটা এই 65.4 এর থেকে বেশি আছে কিনা। এখন আমাদের এখানে সলিউশনে প্রথমে বের করা আছে ওয়েব ক্রিপলিং। ওয়েব ক্রিপলিং এ যদি আমরা ফেরত যাই, এটা হলো আমাদের ওয়েব ক্রিপলিং। ওয়েব ক্রিপলিং এর জন্য আমাদের প্রথম ডিসিশন নিতে হবে যে আমাদের লোডের যে পজিশনটা, লোডের পজিশনটা d/2 ডিসটেন্সের থেকে দূরে আছে নাকি কাছে আছে। আমি যদি এই প্রবলেমটাতে ব্যাক করে দেখতেছি যে এখানে কনসেন্ট্রেটেড লোড আছে, কনসেন্ট্রেটেড লোডের ক্ষেত্রে এই ডিসটেন্সটা হলো 60 ইঞ্চি। তার মানে কি আমাদের ডি এর ভ্যালুটা হলো 20.7, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10.35। তার মানে আমি দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড লোডের পজিশনে এটা d/2 ডিসটেন্সের থেকে দূরে আছে, কিন্তু ইউডিএল এর যে পজিশন, ডেড লোডের যে ইউডিএল এর পজিশন, ইউডিএলটা তো একদম রিঅ্যাকশন থেকে শুরু হয়েছে, তাহলে ইউডিএল এর পজিশনটা আবার কি হচ্ছে d/2 ডিসটেন্সের থেকে কাছে আছে। সো এখানে দুই রকম কেসই একসাথে আছে। লাইভ লোড যেটা সেটা d/2 ডিসটেন্সের থেকে, অর্থাৎ পয়েন্ট লোড কনসেন্ট্রেটেড লোডেরটা d/2 ডিসটেন্সের থেকে দূরে আছে, কিন্তু ইউডিএল যেটা সেই ইউডিএলটা আবার d/2 ডিসটেন্স থেকে কাছে আছে।
তো প্রথমে সেই ইউডিএল এরটাই বের করে নিছি। দেখেন বলা আছে অ্যাট ইন রিয়াকশন। ইন রিয়াকশন মানে হলো আমাদের এই যে ইউডিএলটা একদম ইন রিয়াকশন থেকেই শুরু হয়েছে। তো এইটার ক্ষেত্রে যেহেতু ডিসটেন্স একদম এখান থেকেই শুরু হয়েছে, তাহলে এটা অবশ্যই d/2 এর ডিসটেন্স থেকে কাছের থেকে শুরু হয়েছে। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি? এই ক্ষেত্রে ফর্মুলাটা হলো এই যে 0.40 TW into 1 plus 3 LB by D TW by TF to the power 1.5 into root over EFY TW EFY TF divided by TW। এখন এইখানে আমরা দেখছিলাম যে যখন আমাদের ওয়েব ক্রিপলিং আসে, ওয়েব ক্রিপলিং এর যদি d/2 ডিসটেন্স থেকে কাছে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা ইউজ করতে, দুইটা ফর্মুলা থাকে, এর মধ্যে থেকে আমাদের একটা ইউজ করতে হয়। সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা ডিপেন্ড করে এই LB/D এই রেশিওটার উপরে। LBটা কি? LBটা আমাদের এখানে প্রশ্নে বলা আছে হলো বিয়ারিং লেন্থ। এখানে বলাই আছে বিয়ারিং লেন্থটা ইন্ড বিয়ারিং লেন্থ মানে হলো ইন্ড রিয়াকশন বা ইন্ড সাপোর্টিভ বিয়ারিং লেন্থটা হলো 3.5 আর কনসেন্ট্রেটেড লোডের জন্য বিয়ারিং লেন্থটা হলো 3 ইঞ্চি। তাহলে ইন্ড বিয়ারিং বা সাপোর্টিভ বিয়ারিং লেন্থটা বলা আছে 3.5 ইঞ্চি আর ডেপথ হলো 20.7। সেটা দিয়ে যদি আমি ভাগ করি 3.5 ডিভাইডেড বাই 20.7, রেশিওটা আসে 0.16 তাহলে যেহেতু এটা 0.2 থেকে ছোট আছে, তাহলে আমাদের প্রথম যে ফর্মুলাটা ছিল সেটা এখানে ইউজ করা হয়েছে। এই ফর্মুলাটা দেওয়াই থাকবে। এখান থেকে দেখেন কি কি ভ্যালু আমাদের প্রয়োজন। প্রথমে প্রয়োজন টিডব্লিউ এই যে 2144 এর জন্য এই চার্টে যান। 2144 এর জন্য চার্টে গেলে এই যে এখানে লেখা আছে টিডব্লিউ 0.350, সেটা এখানে লেখা আছে 0.350 1 প্লাস 3 ইন্টু এলবি বাই ডি। সো এলবি এই যে ইন বিয়ারিং এর জন্য এলবি বাই ডি এখানে ডাইরেক্ট বের করে আসছেন 0.169, সেটাই চাইলে এখানে ডাইরেক্ট বসাই দিতে পারেন অথবা এখানে ভ্যালু বসাইতে পারেন 3.5 বাই 20.7। তার সাথে টিডব্লিউটা এই যে এখানে বের করছি 0.350 আর টিএফটা হলো ফ্লেঞ্জের থিকনেস। এই যে টেবিলে চলে যান 21 ইন্টু 44 এর জন্য টিএফ এর ভ্যালুটা এই যে এখানে পাবেন 0.450। এই সব ভ্যালুগুলো যদি আমি বসাই দেই, সব ভ্যালুগুলো বসাই দিলে আচ্ছা, তার সাথে এই যে ই ইন্টু এফওয়াই, ই এর ভ্যালু তো আমরা জানি 29000 কেএসআই, এফওয়াই প্রশ্নে বলা আছে 50 কেএসআই, টিএফ এই যে এখানে বের করলাম 0.450 ডিভাইডেড বাই টিডব্লিউ এখানে বের করছি 0.350। এই সমস্ত ভ্যালু আমরা বসাইলে এখান থেকে আমরা নমিনাল স্ট্রেংথ পাই 90.3 কিউ। এখন শেয়ারের ক্ষেত্রে আমরা কি জানি? শেয়ারের ক্ষেত্রে আমরা জানি আমরা এখানে যে ডিজাইন স্ট্রেংথ বের করব, ডিজাইন স্ট্রেংথ এর ক্ষেত্রে আমরা কংক্রিটেও জানি। শেয়ারের ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টর ইউজ করি সেই ফ্যাক্টরটা হলো 0.75। তো ডিজাইন স্ট্রেংথের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা গুণ করে আমরা আলটিমেটলি ভ্যালু পাইছি 67.7 আমাদের আলটিমেট আমরা লোড পাইছিলাম 65.4 কিপ। আমরা ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রে ইউডিএল এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা পেলাম 67.7, তার মানে এটা ওকে আছে। এখন আসি আমরা কনসেন্ট্রেটেড লোডের কারণে, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ প্রথমে যেটা বের করলাম সেটা তো ইউডিএল এর কারণে ছিল, এখন এই কনসেন্ট্রেটেড লোডের কারণে। কনসেন্ট্রেটেড লোডটা যেহেতু d/2 ডিসটেন্সের থেকে বেশি দূরত্ব আছে, সেক্ষেত্রে আমাদের আর অন্য কোনো চিন্তা করার কিছু নাই। আমরা ডাইরেক্ট d/2 ডিসটেন্সের থেকে বেশি থাকলে যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে ভ্যালু বসাই দিব। এখানেও সব ভ্যালু আমাদের আগের মতোই অলরেডি আমাদের বের করা আছে। সুবিধা এটাই যে এখন দেখতে বড় হলেও ক্যালকুলেশন করার সময় দেখবেন এই জিনিসগুলো সহজ ছোট। জাস্ট 0.8 টিডব্লিউ এর ভ্যালুটা আগেই বের করে নিয়ে আসছি 0.35। এখানে যা যা প্রয়োজন এখানে সবই ছিল, জাস্ট এখানে 0.4 ছিল আর এখানে 0.8, বাকি তাছাড়া কোনো চেঞ্জ নাই, সবকিছু হুবহু সেম। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা আমরা পাই 173.7 কিপ। তো এখান থেকে এই ফ্যাক্টর গুণ করলে আমাদের আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি আসে 130 কিপ। সো আমাদের এখানে আলটিমেট লোড ছিল 65.4, আমরা ক্যাপাসিটি পাইতেছি 130, তার মানে এটাও ওকে আছে। এরপরে আমাদের বলতেছে সাইড সো ওয়েব বাকলিং বের করতে। তো সাইড সো ওয়েব বাকলিং এর ক্ষেত্রে আমি ফার্স্টেই বলছিলাম সাইড সো ওয়েব বাকলিং বের করার আগে আমরা এই রেশিওটা চেক দিব। এই রেশিওটা যদি 1.7 বা 2.3 এর থেকে বড় হয়, তাহলে আমাদের আর সাইড সো ওয়েব বাকলিংটা চেক দেওয়াই লাগবে না, সেখানে কোনো সাইড সো ওয়েব বাকলিং হবেই না। এখানে আমরা ফার্স্টে সেই কাজটাই করে নিয়েছি। এইচ বাই টিডব্লিউ, এইচ এর ভ্যালুটা এই যে এখান থেকে আমরা পাবো, এই যে এখানে ডাইরেক্ট এইচ ও নাই, এইচ বাই টিডব্লিউ এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট এখান থেকে পাইতেছি। এই যে দেখেন এইচ বাই টিডব্লিউ 44 এর জন্য এইচ বাই টিডব্লিউ এর ভ্যালুটা হলো এখানে বলা আছে 53.6। এখান থেকে এইচ বাই টিডব্লিউ এর ভ্যালুটা পাইতেছি 53.6 আর এলবি বাই বিএফ, এলবিটা কি? এলবিটা হলো আমাদের এই যে ব্রেসিং লেন্থ,
এখানে বলা আছে এক একটা ব্রেসিং লেন্থ হলো 5 ফিট। 5 ফিট মানে কত? 60 ইঞ্চি। 60 ইঞ্চি তার সাথে এই বিএফ, বিএফটা হলো ফ্লেঞ্জের উইডথ, বিএফ এর ভ্যালুটা আমরা পাবো এই যে এখান থেকে, এই যে ফ্লেঞ্জের উইডথ 6.5। এই রেশিওটা বের করলে আলটিমেটলি রেশিওটা হয় 5.82, যেটা 2.3 এর থেকেও বড়, 1.7 এর থেকেও বড়। তাই সেক্ষেত্রে আমাদের আর এখানে কোনো কষ্ট করার কিছু নাই, আমরা জাস্ট এখানে লিখে দিব যে এখানে সাইডস ওয়েভ বাকলিং নট ডাজ নট হ্যাভ টু বি সেট, মানে এখানে সাইডস ওয়েভ বাকলিং হবেই না, এটা সেট করারও কোনো প্রয়োজন নেই। এরপরে ফাইনালি আমাদের সেটা বের করতে বলতেছে, সেটা হলো লোকাল ওয়ে বিল্ডিং। লোকাল ওয়ে বিল্ডিং এরও আমাদের যেহেতু দুই ধরনের লোড আছে, এখানে দুই ধরনের লোডের জন্য সেক দিতে হবে। প্রথমে আমরা যদি ইউডিএল এর কথা চিন্তা করি, ইউডিএলটা একদম সাপোর্ট থেকে শুরু হয়েছে। যদি সাপোর্ট থেকে শুরু হয়েছে তার মানে এটা কি? এটা অবশ্যই ডি বাই টু ডিস্টেন্স থেকে কাছে, সরি ডি ডিস্টেন্স থেকে কাছে আছে, ডি ডিস্টেন্সের থেকে ছোট। তাই এখানে 2.5 এসে ফর্মুলাটা, 2.5 এর ফর্মুলাটা ইউজ করা হয়েছে, 2.5k প্লাস এলবি এফওয়াই টিডব্লিউ। 2.5 ইন্টু কে, কে এর ভ্যালুটা কোথা থেকে পাবো? এই যে টেবিল দেখেন, টেবিল থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো, এই যে কে ডিএস লেখা আছে, এটাই হলো মেইনলি কে, এখানে কে লেখাই আছে। 21 ইন্টু 44 এর জন্য কে এর ভ্যালুটা হচ্ছে 0.950, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে 2.5 ইন্টু 0.950 প্লাস এলবি, এলবিটা হলো বিয়ারিং লেন্থ। আমাদের প্রশ্ন এখানে বলা আছে, এই যে দেখেন বিয়ারিং লেন্থ রিঅ্যাকশন বা সাপোর্টে বিয়ারিং লেন্থ হলো 3.5 আর কনসেন্ট্রেটেড লোডের জন্য বিয়ারিং লেন্থ হলো 3 ইঞ্চি। তো সেটা এখানে বসানো হয়েছে 2.5 ইন্টু 0.950 প্লাস এলবি 3.50, এফওয়াই প্রশ্নে বলা আছে 50, টিডব্লিউ, টিডব্লিউ আমরা অলরেডি এই 21 ইন্টু 44 এর জন্য এর আগেই বের করে আসছি 0.350। এটা বসালে নমিনাল স্ট্রেংথ আসে 102.8 কিপ। এক্ষেত্রে আমরা এখানে ফ্যাক্টর লোকাল ওয়ে বিল্ডিং এর জন্য ফ্যাক্টর তো 1 ইউজ করছে, আমরা চাইলে 7.5 ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। 7.5 ইউজ করলেও এটা আমাদের যে ডিজাইন ওকে থাকবে, এটা আরো বেশি কনজারভেটিভ হবে, কোনো অসুবিধা হবে না। যেটা ইউজ করে যদি 7.5 ইউজও করি, তারপরে আমাদের এই ভ্যালুটা আসে 75 বা 77 এরকম। তো আমাদের লোড ছিল 65.4, আমাদের ক্যাপাসিটি আসতেছে 77 পয়েন্ট সামথিং, তার মানে কি এটাও ওকে আছে। ফাইনালি কনসেন্ট্রেটেড লোডের ক্ষেত্রে আমাদের শুধু ওই বিল্ডিং বের করতে বলে, তাহলে দেখেন কনসেন্ট্রেটেড লোড যেটা, সেটা যেহেতু 60 ইঞ্চি দূরে আছে, তার মানে কি এটা ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরে আছে। ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরে আসলে আমাদের জানি আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে 5 কে দিয়ে, 5 ইন্টু কে এর ভ্যালু যেটা যে আমি টেবিল থেকে পেলাম 0.950 প্লাস কনসেন্ট্রেটেড লোডের জন্য বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং লেন্থ, সেটা বিয়ারিং লেন্থের ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 3 ইঞ্চি, সেটাই বসাইছি প্লাস 3 y50 ksi tw 0.350। সো এটা ইউজ করলে আমাদের এখান থেকে ভ্যালু আসে 135.6 কিপ। এখানেও যদি আমরা 75 ইউজ করি, 0.75 ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা আসবে অ্যারাউন্ড 100 কিপের কাছাকাছি। তো আমাদের লোড ছিল 65.4, এখান থেকে আমাদের আলটিমেটলি ক্যাপাসিটি আসতেছে 100 কিপ, তার মানে কি এই ক্ষেত্রে আমাদের বিমটা ওকে আছে। সো মেইনলি এই তিনটা সেক আমাদের একটা বিমের জন্য ক্রিটিক্যাল। দেখা যাচ্ছে একটা বিম শেয়ারে ওকে থাকলেও এই তিনটা সেকে অনেক সময় ফেল করে যায়, আমাদের এই ক্ষেত্রে ফেল করে না, কিন্তু অনেক সময় ফেল করে যায়। সো এখান থেকে দুইটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে ওয়েব ক্রিপলিং আর ওয়েব ইল্ডিং এই দুইটা সিমিলার, এই মানে এদের মোটামুটি দেখেন ওই ওয়েব বিল্ডিং এর ক্ষেত্রে জাস্ট ডি ডিসটেন্স এর সাথে সেক দিতে হয়, আর ক্রিপলিং এর ক্ষেত্রে ডি বাই 2 এর ক্ষেত্রে সেক দিতে হয়। আর এই যে বড় ফর্মুলা যেগুলো দেখতেছেন, এগুলো ফর্মুলা তো দেওয়াই থাকবে, ফর্মুলা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। এই জিনিসটা জাস্ট আপনাদের বুঝতে হবে যে আমি আমাদের লোড যেটা, লোডটা কি ডি ডিসটেন্সের থেকে দূরে আছে নাকি কাছে আছে, এই ডিসিশনের উপরে আপনাদের ফর্মুলাটা বসায় ভ্যালুগুলো ক্যালকুলেশন করলেই কাজ শেষ। এখানে মুখস্থরও কিছু নেই, বা এমন কোনো ভ্যালুও নাই যেটা অনেকগুলো ফর্মুলা দিয়ে ছোট ছোট ফর্মুলা দিয়ে বের করে নিয়ে আসতেছে। এখানে জাস্ট বড় ফর্মুলাটা প্রশ্নে দেওয়া থাকবে, বাকি যেগুলো সেগুলো তো জাস্ট আপনি এআইসি টেবিল থেকে দেখবেন আর বসাবেন। এই 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 সেক যেটা শেয়ারের সেকটা বোঝেন না এমন কেউ আছেন?